মাছের বারবিকিউ কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে কিন্তু বারবিকিউ স্টাইলে এই মাছটা ফ্রাই করে নিব। এটা হচ্ছে নালটিকা মাছ, মোটামুটি আমার হাফ কেজি মতো হবে। একটু ভালো করে ধুয়ে ওয়াশ করে ভিতরে ময়লাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। আজকে এই মাছটা মাখাবো আপনাদের ভাইয়াকে দিয়ে। এই তো ওনাকে বললাম আমি দিচ্ছি, তুমি মেখে নাও। আসলে ওনার হাতে জাদু আছে, উনি যেটা ধরে সেটা অনেক বেশি টেস্টি হয়। এর জন্য বলতেছি আজকে এই মাছটা তুমি ফ্রাই করবে। ও বল আমি তো জানি না। ঠিক আছে আমি দেখাই দিই, তুমি করো আস্তে আস্তে। এই তো প্রথমে একটু লবণ মাখিয়ে নিলাম ভালো করে, একদম মাছ যেখানে একটু কেটে কেটে দিয়েছি যাতে লবণটা ঢুকে, মশলাগুলো ঢুকে, সেখানে একটু লবণ মেখে দিল। তারপরে দিয়ে দিচ্ছে রসুন কুচিটা একেবারে মাছের কাটা অংশের ফাঁকে ফাঁকে একেবারে ঢুকিয়ে দিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে একটু সয়া সসটা দিলে কিন্তু মাছটা কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে, এবং সয়া সসে যেহেতু লবণ থাকে খেতে কিন্তু মাছটাও খুব ভালো হবে। এবার দিয়ে দিলাম একটু বারবিকিউ সসটা দিলে কিন্তু একটা রেস্টুরেন্ট স্টাইলে বারবিকিউ টাইপের একটা স্মেল আসবে, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই তো উনি সবগুলো আস্তে আস্তে ভালো করে মেখে মশলাগুলো ঢুকে দিচ্ছে। এখন উনি মাখতে মাখতে পাশে আমি একটা বাকি মশলাগুলো নিয়ে নিচ্ছি। এই তো লাল মরিচের গুঁড়া, একটু রাঁধুনি মাছের মশলাটা কিন্তু ফ্রাইয়ের মধ্যে ইউজ করলে কিন্তু এর ভালো একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া জিরার গুঁড়াটা একসাথে অ্যাড করা ছিল। এই তো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই তো ওইদিকে ওনার কাঁচুনি চালিয়ে যাচ্ছে, ভালো করে মাখতেছে। এই তো এরপরে একটু মশলার মধ্যে একটু সরিষার তেল অ্যাড করে দিলাম। একটু সরিষার তেল দিয়ে উনি আবার মশলাটা ভালো করে একটু মেখে নিচ্ছে। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা যেহেতু প্রথমে মাছের মধ্যে দেওয়া হয়েছে এর জন্য একটু কমিয়ে দিয়েছি। এই তো এখন মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে। মেখে এখন মাছের গায়ে একদম যেখানে কাটা কাটা আছে একটু কেটে কেটে দিয়েছি, ওখানে ভালো করে ঢুকিয়ে দিচ্ছে উনি। মরিচটা একটু কম হয়েছে মনে হওয়ায়, একটু লালচে না হলে কিন্তু আবার কালারটা কিন্তু ভালো আসে না। আমি যেহেতু এখানে কোনো ফুড কালার ইউজ করবো না, এটার জন্য একটু লাল মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। এই তো একটু লেবু রস অ্যাড করে দিলাম, একটু লেবু রস দিয়ে দিলাম যাতে মাছে কোনো ঘ্রাণ বাজে গন্ধ না থাকে। এই তো এখন সবগুলো দিয়ে মোটামুটি উনি সুন্দর করে একদম মেখে নিয়েছে। আসলে আমি মাখলেও মনে হয় এত সুন্দর করে মাখতে পারতাম না, উনি খুব সুন্দর করে মেখে একেবারে ম্যারিনেট করে নিয়েছে। এটা যদি হাতে কাছে সময় থাকে একটু ম্যারিনেট করে রাখবেন 30 মিনিটের মতো, আর সময় না থাকলে 10 মিনিট রেখে ভেজে নিতে পারেন। এই তো এখন মাছটা রেডি, একটু পরিশুট করে নিলাম। এরপরে উপরে একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা দিলে একটু মাছটা খেতে ক্রিস্পি হবে, তবে চালের গুঁড়িটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই চালের গুঁড়িটা ছাড়াও কিন্তু মাছটা হালকা তেলের মধ্যে ফ্রাই করে খেলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। এভাবে করে কিন্তু একদম মুচমুচে না, লো হিটে দিয়ে একটু সময় নিয়ে ভেজে একদম ডুবো তেলে ফ্রাই না, এটা এভাবে করে মাছ ভাজা করলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাই দ্য ওয়ে এখন মাছের বাকি প্রসেসিংগুলো করে নিচ্ছি। চুলা কিন্তু আমি অলরেডি তেল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটু আগে। এই তো তেলটা যখন গরম হয়ে এসেছে এখন মাছটা ওখানে দিয়ে দিলাম। এই তো মাছটা দিয়ে দেওয়ার পরে বাকি মশলা যেগুলো ছিল ওগুলো একটু উনি দিয়ে দিচ্ছিল। আমি কিন্তু সরিষার তেলে ভাজতেছি মাছটা, আপনারা অবশ্যই এরকম সরিষার তেলে ভাজবেন, তখন দেখবেন ফেটে গ্যাস একটু কম হবে, কোনো প্রবলেম হবে না, খেতেও কিন্তু মাছের স্মেলটাও ভালো আসবে, স্বাদটা কিন্তু একটু বেশি হবে। এই তো এখন এক পাশ যখন হয়ে এসেছে অপর পাশটা উল্টিয়ে দিলাম। এভাবে করে এক পাশ অপর পাশ করে করে আস্তে আস্তে মিডিয়াম হিটে ভেজে নিব। আমি কিন্তু ইলেকট্রিক চুলায় দিয়েছি, কারণ হচ্ছে আপনার গ্যাসের চুলায় হিটটা একটু বেশি থাকার কারণে একদম পুড়ে যায়। ইলেকট্রিক চুলার হিটটা আসলে একদম মিডিয়াম হিটে করে দিয়েছি, এটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে না, এটার জন্য। এই তো এপাশ ওপাশ করে একটু উল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই তো আপনারা দেখে বুঝতেছেন কীভাবে, এভাবে করে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে করে আর একটু চাইলে আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তাহলে ভিতর থেকে মাছটা সিদ্ধ হয়ে আসবে। আর একটু চাইলে আপনারা তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি দিই না। ওই যে বললাম আমার তেলটা একটু যতটুকু পারি কম খাওয়ার চেষ্টা করি, এটার জন্য। এই তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম, ঢেকে আরেকটু রান্না করে নিলাম। এবার একটু এপাশ ওপাশ করে আরেকটু উল্টিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। এভাবে করে আমি বেশ কিছুক্ষণ 20-30 মিনিটের মতো আমি মাছটা ভেজে নিয়েছি। এই তো বেশ আমার ভাজা শেষ, এই পর্যায়ে রেডি হয়ে গেছে। মাছটাকে ফটোশুট করার জন্য একটু বেলকুনিতে নিয়ে আসলাম। আসলে ওটা কাটাকুটি ডেকোরেশন করতে ইচ্ছে করতেছে না, এই জন্য আস্তেও কয়েকটা টমেটো বসিয়ে দিয়ে জাস্ট একটু ডিজাইন করে নিলাম দেখার সৌন্দর্যের জন্য, যেহেতু এটা আমি ভিডিও করতেছি এর জন্য। এই তো ওখানে একটু খেয়ে দেখতেছি আমি টেস্টটা কেমন হয়েছে, কিন্তু খুবই অসাধারণ ছিল। আসলে আমি ভাবতে পারিনি মাছটা দিয়ে এত
মজা হবে। পরিবারের সবাই মিলে কিন্তু খুব মজা করে খেয়েছি। অনেকটা গরম ছিল, এর জন্য আমি ভালো করে ধরতে পারতেছিলাম না, যতটুকু পেরেছি একটু করে খেয়ে টেস্ট করে দেখেছি। ওয়াও, অসাধারণ। এই তো সবাই যখন খেতে বসেছি, খাইতে খাইতে দেখেন আমার ভাগে খুবই অল্প পড়েছে, একদম শেষে অল্প যা পেয়েছি সবাই খুব মজা করে গরম গরম খেয়ে নিয়েছে। যেহেতু এটা ছুটির দিনে করা ছিল আমার এই মাছ ফ্রাইটা, এটার জন্য ভিডিওটা আপলোড দিতে আমার দেরি হয়ে গিয়েছে। এই তো আজকের ভিডিও